নমস্কার, আগমনীর ক্লাসরুমে আপনাদের স্বাগত জানাই। আজকের বিষয় হচ্ছে ল্যান্ড ইউজ পলিসি ইন ইন্ডিয়া। তো আমাদের কেন পৃথিবীতে জমির পরিমাণ সীমিত, মাটির পরিমাণ সীমিত, এটাকে তো টেনে কখনোই কোনো অবস্থাতেই বাড়ানো যায় না, এটা সীমিতভাবেই থাকে। তাহলে এখন আমরা যেরকমভাবে প্রকৃতির সঙ্গে আচরণ করে চলেছি, তাতে করে দেখা যাচ্ছে যে ভূমির ভীষণ রকম অবক্ষয় হচ্ছে। অর্থাৎ কি হচ্ছে, যে সয়েলের তো বিভিন্ন রকম টাইপ আছে, তো যে সয়েলকে যে পারপাসে ইউজ করা উচিত আমরা সেই পারপাসে ইউজ করতে পারছি না। কারণ কি, আমরা প্রচুর পরিমাণে সয়েল ডিগ্রেডেশন ঘটাচ্ছি, তার কোয়ালিটি নষ্ট করছি, তার মিসইউজ করছি, এই সমস্ত করছি। তো এইগুলোকে আটকানোর জন্যই ভারত সরকার ন্যাশনাল ল্যান্ড ইউজ পলিসি এনেছে। তো এই ল্যান্ড ইউজ পলিসিতে কি বলা হয়েছে না, প্রথমে যেটা বলা হয়েছে নাম্বার 1, যেটা হচ্ছে যে কনজামশন সেইভাবেই হবে যেটা যতটুকু প্রয়োজন, অর্থাৎ আমাদের যতটুকু জমির দরকার আমরা সেই বেসে ব্যবহার করব। নাম্বার 2 হচ্ছে কি না, জনসংখ্যা যেহেতু বেড়ে যাচ্ছে, সুতরাং কি প্রোডাক্টিভিটিও বাড়ানোর প্রয়োজন পড়বে, অর্থাৎ ফসল উৎপাদনেরও প্রয়োজনীয়তা তত বেড়ে যাবে। সেই জন্য কি করতে হবে, যে প্রতিটি জমির কোয়ালিটি অ্যানালিসিসের মাধ্যমে সেইখানে সেই ফসল ফলাতে হবে। তাহলে কি হবে, যে বেশি পরিমাণে কিন্তু ফসল উৎপাদন হবে। নেক্সট যেটা বলা হচ্ছে যে যা নষ্ট হয়ে যাওয়ার হয়ে গেছে, ফার্দার যাতে ডিটোরিয়েশন না হয় সেই দিকটা কিন্তু আমাদের দেখতে হবে। নেক্সট যেটা বলছে সেটা হচ্ছে যে যেটা নষ্ট হয়ে গেছে সেই ওয়েস্টল্যান্ড রিকভারি করতে হবে। তারপর যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে প্রত্যেকটা ল্যান্ডকে অ্যালোকেট করতে হবে তার ইউটিলিটি বুঝে, তার সয়েল কোয়ালিটি বুঝে, এই সমস্ত বুঝে। অর্থাৎ ধরুন, যে জমিটাকে কোনোভাবেই আপনি সেভাবে উর্বর করে তুলতে পারবেন না, সেটা আপনি সেই জায়গায় আপনি কোনো ডেভেলপমেন্টাল ওয়ার্ক করতে পারেন, কিন্তু যে জমিটা ফার্টাইল সেখানে যদি ডেভেলপমেন্টাল ওয়ার্ক হয় তাহলে ওইখানে ওই জমিটা নষ্ট হচ্ছে, কারণ ওখানে খুব ভালো আমরা চাষ করে ফসল উৎপাদন করতে পারতাম, তো সেক্ষেত্রে ওটা নষ্ট হচ্ছে। তো সেই জায়গাগুলো মেনটেন করতে হবে। নেক্সট যেটা বলার হচ্ছে সেটা হচ্ছে যে গভর্নমেন্ট যে সমস্ত পলিসি আনেন, হ্যাঁ, সেই পলিসিগুলো ঠিকঠাক করে পালন করা হচ্ছে কি না, গভর্নমেন্টের যে ডিপার্টমেন্টগুলো আছে সেগুলোকে সেই দিকে নজর রাখতে হবে এবং প্রয়োজনে বিভিন্ন রকম ব্যবস্থাপনা নিতে হবে, সেই বিষয়গুলোকে দেখতে হবে। এছাড়া হচ্ছে যে সয়েলের প্রোডাক্টিভিটি যাতে বাড়ে সেই ধরনের বিভিন্ন রকম কাজ করতে হবে। একই সাথে মাটির জল ধারণ ক্ষমতা এবং মাটির নিচের যে জলের পরিমাণ সেটা যাতে যথেষ্ট পরিমাণ থাকে সেই বিষয়টাকে, অর্থাৎ যেটাকে আমরা বলি গ্রাউন্ড ওয়াটার রিচার্জ, সেটা যদি যথেষ্ট পরিমাণে হয় তাহলে কিন্তু মাটির কোয়ালিটি ডিগ্রেডেশন হওয়ার খুব একটা জায়গা থাকে না। তো এই সমস্তগুলো কিন্তু ন্যাশনাল ল্যান্ড ইউজ পলিসিতে একদম নির্দিষ্ট করে বলা আছে যে এইগুলোকে কিন্তু পালন করতে হবে, যাতে করে আমাদের জমির পরিমাণ, যে স্বল্প পরিমাণ জমি অবশিষ্ট আছে সেটা রক্ষিত হয়। গণনায় দেখা গেছে যে শুধুমাত্র 1990 থেকে 91 মধ্যে 8.1% জমি নষ্ট হয়ে গিয়েছে। তাহলে এবার ভাবুন, এইটা তো অনেকগুলো বছর আগেকার কথা, তাহলে বর্তমানের অবস্থা কী? তাহলে বর্তমানে হিসাব 2024 পর্যন্ত দেখা যাচ্ছে টোটাল ল্যান্ডের 48% ওপর জমি কিন্তু অলরেডি
ওয়েস্টল্যান্ডে পরিণত হয়েছে এবং বাকিটা ওয়েস্টল্যান্ডে পরিণত হওয়ার দিকে রয়েছে। তাই এইগুলোকে আটকানোর জন্য অবশ্য করেই আমাদের কিন্তু ল্যান্ড ইউজ পলিসিকে ফলো করতে হবে, নচেত কিন্তু আমরা জমিকে রক্ষা করতে পারবো না। কারণ আবারও বলছি, এই জিনিসের পরিমাণ কিন্তু সীমিত, চাইলেও আমরা একে বাড়াতে পারবো না। তো আজকের বিষয়টা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন। আর কিছু জানার থাকলে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে নিশ্চয়ই লিখবেন। আর আজকের মতো এটুকুই রইল, কালকে একটা অন্য বিষয় নিয়ে আলোচনা হবে। নমস্কার, ভালো থাকবেন।